সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মন্দাভাবের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে মাত্র 48টি শেয়ারের দাম আর কমেছে 277টির। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইয়াসমিন সুমনা, আজ সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দেখছি সূচক আপনার দিনের শুরুতে সূচক খানিকটা বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে সূচক কিন্তু কমতে থাকে। কমতে কমতে আমরা এখন দেখছি প্রথম 3 ঘন্টা পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আপনার প্রায় 24 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4896 পয়েন্টে। অর্থাৎ ডিএসইএক্স সূচক কিন্তু প্রধান যে সূচকটি ঢাকা স্টক এক্সচেঞ্জে সেটি কিন্তু 5000 পয়েন্টের নিচেই অবস্থান করছে। এবং একই সাথে আমরা যদি দেখি আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখছি আজ ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে এখন পর্যন্ত 62টি শেয়ারের দাম বেড়েছে আর দাম কমে গেছে 265টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি 55টি শেয়ারের ক্ষেত্রে। এছাড়া যদি আমরা লেনদেন ভলিউমের দিকে তাকাই, লেনদেন ভলিউম আমরা দেখছি ঢাকার বাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 216 কোটি টাকা। তো এই হচ্ছে মোটামুটি আজকে সপ্তাহের শেষ দিবসের পরিস্থিতি। যদিও আমরা দেখছিলাম গতকালকে যেটি ছিল, যে দিন শেষে আমরা গতকালকে দেখেছি ঢাকার বাজারে লেনদেন হয়েছে 405 কোটি টাকা শেয়ার এবং একই সাথে সূচক কমেছিল 23 পয়েন্ট, অর্থাৎ সূচক 23 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছিল 4927 পয়েন্টে। তো এই হচ্ছে বাজারের মোটামুটি একটি পরিস্থিতি, যেটি আমরা দেখছিলাম যে পুরো সপ্তাহে আসলে দুদিন সূচক যদি একটি ঊর্ধ্বমুখী অবস্থা থাকে, পরে আবার দেখছি আমরা সূচক পড়ে যাচ্ছে। অর্থাৎ বাজারে কিন্তু একটি সূচকের যে আপনার চাঙ্গাভাবে পরিস্থিতিটা কিন্তু এখনও পুরোপুরি স্থায়ী হচ্ছে না। তো এই বিষয়ে জানতে আসলে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে যেটি জানতে চাই যে বাজারে আমরা দেখছি যে উত্থান পতন, কেন বাজার স্থায়ীভাবে আপনার একটি অবস্থায় আসছে না কেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি একটু লুক ব্যাক, আমরা কিন্তু দেখব যে এখানে কিন্তু ধারাবাহিকভাবে কিছু সংস্কার আসছে। তো আপনি হয়তো জানেন অলরেডি যে 5টা ব্যাংকের শেয়ার কিন্তু এখন জিরো হয়ে গেছে। তার পাশাপাশি এখন কিন্তু একটা কনসার্ন আছে 9টি ফাইন্যান্স প্রতিষ্ঠান নিয়ে, আর্থিক প্রতিষ্ঠান। সো এইটা নিয়ে কিন্তু আসলে বিনিয়োগকারীরাও একটু কনসার্ন আছে, আমরাও কিন্তু একটু সাইডলাইনে আছি যে এরকম আরও কী সংস্কার ঘটতে যাচ্ছে। তার পাশাপাশি যদি আমি একটু বলি, কিছু পলিটিক্যাল আনসার্টেনটিস কিন্তু অ্যারাইজ হচ্ছে। সো এইটার কারণেও কিন্তু আসলে মার্কেটটাও এই কারণে একটু ভলাটাইল আছে। আমার ধারণা যে এই সংস্কারগুলো যখন শেষ হয়ে যাবে, তার পাশাপাশি যখন আমরা নির্বাচনী তফসিল যখন ঘোষণা হয়ে যাবে, তখন আস্তে আস্তে কিন্তু আমরা একটা স্টেবিলিটির দিকে যাব আশা করি। এখানে আসিফ ভাই, কয়েকটি বিষয় কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু আপনার যেটি আপনার হচ্ছে যে ঋণ নিয়ে কিন্তু আপনার একটি বিধিমালা হয়েছে, তারপরে আপনার মিউচুয়াল ফান্ড নিয়ে একটি বিধিমালা হয়েছে এবং একই সাথে কিন্তু আইপিও বিধিমালাটি কিন্তু সেটি কিন্তু আপনার বাজারে কিন্তু আপনার আসার অপেক্ষায় আছে। অর্থাৎ এটি আপনার একটি খসড়া ড্রাফট আমরা দেখেছি। তো এই যে বিধিমালাগুলো আপনার কিছু প্রয়োগ হয়েছে, কিছু কিছু আপনার প্রয়োগের অপেক্ষায় রয়েছে, এগুলোর ক্ষেত্রে কী অবস্থা বিরাজ করছে? এগুলো তো চলমান আছেই এবং মার্জিন রুলসটা বহাল আছে এবং আইপিও নীতিমালাটা এখনও পুরোপুরি গ্যাজেট আকারে আসেনি, আর আমার ধারণা এটাও চলে আসবে। সো সব এগুলো সংস্কার চলছেই। এখন এইটার রেজাল্ট কি ইন দ্য লং টার্ম বোঝা যাবে, যে এটা পজিটিভ রেজাল্ট হলো নাকি নেগেটিভ রেজাল্ট হলো। বাট ডেফিনেটলি যে মার্জিন রুলস যেটা করেছে, যেটা গ্যাজেট আকারে এসেছে, এতে কিন্তু আসলে আমাদের মার্কেটে বাইং পাওয়ারটা কিন্তু খুব টাইট হয়ে গিয়েছে। আচ্ছা ইশতিয়াক ভাই, একটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে যে পুরো সপ্তাহের আমরা যে সিচুয়েশনটি, যেটি আমি আগেও আপনার কাছে উল্লেখ করছিলাম, যে মার্কেটে আমরা স্থায়ী হচ্ছে না, অর্থাৎ মার্কেটটি কিন্তু আপনার আপ ডাউনটা কিন্তু একটু বেশি হচ্ছে আর কি, যেটি আপনার ব্রোকারেজ মালিকরাও বলছেন, ব্রোকারেজ হাউসগুলো বলছে। তো পুরো সপ্তাহটা যদি দেখি যে রবি থেকে বৃহস্পতি কেমন গেল? ওভারঅল এইবার আমরা যেটা মার্কেটের ভাষায় বলি বেয়ারিশ গিয়েছিল, তার মানে হচ্ছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে নেট আমরা কিন্তু ইন্ডেক্সে একটা ফল দেখতে পেয়েছি। তার পাশাপাশি যদি আমি বলি 5 ওয়ার্কিং ডের মধ্যে একটা খালি ওয়ার্কিং ডে দেখেছি গ্রিনে বা সূচক যেখানে উঠেছে। সো রবি, সোম এবং বুধ এবং আজকে বৃহস্পতিবার আমরা কিন্তু একটু ডাউন মার্কেটই দেখছি। এটা মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পলিটিক্যাল আনসার্টেনটি, বেগম খালেদা জিয়া নিয়ে একটা আনসার্টেনটি রয়েছে। সো এইটা নিয়েই আসলে আমাদের মার্কেটে কিন্তু সব কিছুই প্রভাব পড়ে এবং এই ইস্যুটাও কিন্তু আসলে প্রভাব পড়ছে। আসলে বিনিয়োগকারীদের এখন কিভাবে বিনিয়োগ সিদ্ধান্তটা কেমনভাবে নেওয়া উচিত?
এই মুহূর্তে আমি সবসময় যেটা বলি আপনাকে, কিছু কিছু শেয়ার দেখবেন যত চেঞ্জেস আসুক না কেন, মার্জিন রুলসে যতই চেঞ্জ আসুক না কেন, তাদের এফেক্ট পড়ে না। এরকম কিছু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, যেগুলোর বাজারে মার্কেটে প্রোডাক্ট আছে, সেরকম শেয়ারগুলো আসলে আমাদের কিনে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আমরা যখন মার্কেট যখন স্টেবল হবে এবং ঊর্ধ্বমুখী হবে, তখন কিন্তু আমরা দেখব এই শেয়ারগুলোই কিন্তু আসলে লিডিং পজিশনে যাচ্ছে। আচ্ছা জনাব ইশতিয়াক, একটি বিষয় আসলে না বললেই নয়, সেটি হচ্ছে যে আপনি জানেন যে আমাদের বাজারে যে যখন আপনার দাম বাড়ে সবগুলো ম্যাক্সিমাম শেয়ারের দাম বেড়ে যায়, কমে যায় যখন আবার সবগুলো একসাথে কমে যায়। এখানে আপনার ব্রোকারেজ মালিকরা বলছেন যে আমাদের একটি হুজুগে বিনিয়োগ করার একটা বিনিয়োগকারীদের প্রবণতা রয়েছে, তো এটি কেন? এটা ডেফিনেটলি, কারণ আমি মনে করি যে আমাদের এখানে ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা কিন্তু একটু শর্ট টার্মে চিন্তা করে। সো যদি আমরা একটু আমাদের ইনভেস্টমেন্ট হরাইজনটা একটু লঙ্গার রানে আমরা নিয়ে নিতে পারি, এবং এই যে হুজুগ যেটা বলেন, এটা কিন্তু রিউমারও কিন্তু কাজ করে। বিভিন্ন জায়গা থেকে রিউমার্স তৈরি হয় এবং রিউমার বেস করে বিনিয়োগকারীরা কিন্তু ইনভেস্টমেন্টের একটা ঝুঁকি নেয়, এরপরে দেখা যায় যে তারা একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমি বলবো যে কান কথায় কান না দিয়ে নিজে একটু বাসায় হোমওয়ার্ক করে স্টাডি করে যেই শেয়ারটা তাদের অ্যাকচুয়ালি ভালো মনে হয় সেই শেয়ারগুলোই আসলে কিনে রাখা উচিত। এবং ভালো শেয়ারগুলো কিন্তু আসলে বেশি ডিপলি অ্যানালাইসিস করা লাগে না। এগুলো আপনি, এদের একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, বিভিন্ন ব্যাংকস যেগুলো এখন ভালো ব্যাংকস কোনগুলো, এগুলো কিন্তু আমরা এখন সার্ফেস হয়ে গিয়েছে। সো এই ভালো ব্যাংকগুলোতে আমরা যদি বিনিয়োগ করে রাখি, বা বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো ডমিনেন্ট, আমরা সবাই, আপনি আমি আমরা সবাই নামগুলো জানি, তো এইগুলোতে কিন্তু বিনিয়োগ করে রাখলে কিন্তু আসলে আমরা হয়তো একটা ভালো একটা ক্যাপিটাল গেইন ইনশাল্লাহ উইদিন এ কাপল অফ মান্থস পাবো। আপনাকে অশেষ ধন্যবাদ। ইয়াসমিন সুমনা, আসলে যেমনটি শুনছিলেন যে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে, আমরা প্রথম 3 ঘন্টার লেনদেন নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম, এবং একই সাথে আরও 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে আজকের সপ্তাহের শেষ কার্যদিবস সূচক এবং লেনদেনের কী পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। ইয়াসমিন সুমনা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার থেকে। ইমন, ধন্যবাদ আপনাকে।